আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী। ভেতরে তো আসলে কেউ কারো না, এমন একটা জায়গা, ওটা একটা আলাদা জগৎ। আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা, বিশেষ করে আমারে আর মামুনুল হকরে। কেউ যেন আমাদের সাথে কথাও না বলে, দেখাও না। ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে, ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মতো। সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি। আমার দিকে তাকাবে কি করে? ওই দূর থেকে। আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, নয়ন ঘোষ, এত সব আল্লাহর ওলির নাম বলছি। এর কাছে কোনো আলেম সালেম আছে? ওই দূর থেকে যদি বলতাম যে দাদা, সব সময় তালা লাগিয়ে রাখেন 3 বছর একটা ঘরের ভেতরে, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর সামনে আবার পায়খানা দেওয়া, ওর ভেতরেই সব 24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। একটা বই নিয়ে আসতে পারেন, একটু পড়তাম। ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও পড়ে আমি করবো কি? হুজুর এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন, বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আচ্ছা, আপনি আর বই পান না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার বই দেওয়ার দরকার নেই, কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি। পড়লো আশরাফুল নামে একজন। ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে, দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ঈমান আছে। আপনিও ওদের মতোই, কিন্তু আপনার ঈমান আছে। আপনার নাম যেহেতু আশরাফুল, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, ওই বিল্ডিং এ আছে হিমেলে, বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে উনি দেবে। আল্লাহর বান্দা আমারে প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার, একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন। এইগুলো উনি পাঠিয়েছিল, কারণ উনি আছে আজ 13 বছর। আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে, বিদায় নিয়েছে, ওনার কাছে বই রেখে গিয়েছিল, তাফসির রেখে গিয়েছিল। আল্লামা সাঈদীর যত বই সব ওনার কাছে ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির যত বই, শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল। এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর, মানে ঘরটা পুরা লাইব্রেরি, 300-র উপরে প্রায় বই আছে। এই 3টা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম, বিশেষ করে সাকাত হোসেন রাজি সাহেব, ওনার কাছে আমি আরো বেশি ঋণী। আরবি গ্রামারটা আমিও কওমি মাদ্রাসায় পড়া, আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম, কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে, অনার্স মাস্টার্স করতে যে, বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে, এদিকে আমার আর সময় দেওয়া হতো না। আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম। তো 3টা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আর উনি আর আমি পাশাপাশি রুমে। ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম। আল্লাহর বান্দা রাজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন। বাড়ি মনে হয় কুমিল্লার সন্তান, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা উনি। সম্মানিত ভাইরা, আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে, আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায়। এই যে 8-10 দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে। এই সাইডটা ডাক্তাররা বলছে, আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম, যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনো আছে, কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে। আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবে। এরা আসলে তোলে রাত 10টা 11টা 12টায়। কালকে 11:30 12টার সময় আমি নেমেছি। একটা কথা হইল, আপনারা এত বলি যে 9টায় তুলে দেবেন, আমি 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলি, আমারে নামিয়ে দেবেন, আমি যেন 10টা 10:30টায় ঘুমিয়ে পড়তে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরুই যদি মরে যায়, আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমারে মেরে ফেলবেন? আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে, আমার জীবনে ভোলার মতো না। এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। আমার আগে একজনকে নিয়ে গেল, ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি। এই জন্য এখানে একটা চাপ দিয়েছিল,
আর 4.5 বছর চলছে, এখনো মিলিয়ে যায়নি। আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখছে ও মা গো বাবা গো ওরে চিৎকার করছে। এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায়, হাতের সাথে, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো, পেছনে তো হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি টাঙিয়ে রাখে, একটা মেশিন আছে, সে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে, একেবারে মাপ দেওয়া, শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায়, লবণ ছিটিয়ে দেয়। মুফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল, মাঝে মাঝে আমারে বলতো, হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে, লোহার ব্যারিকেড আছে সামনে, এর সাথে শিকল লাগিয়ে দেয়। 24 ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে? শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারের, কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু, আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম 10 দিন, আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে। আর আমার এই কথাগুলো চিন্তা হয়, দেখি, আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ? বলে কি করেছে আপা, আছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগবে। কি করেছে আপনার সাথে তো করেনি। আপনার বাবারা যদি এভাবে 8 বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত, তখন আপনি বুঝতেন যে কি করিস। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ 8 বছর 10 বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে, ও জানে না যে ওর নাম কি, ও ভুলে গেছে, কারণ 10 বছর ওকে কেউ ডাকে না। আমার পাশের ছেলে যে ছিল, ও মনে হয় 7 বছর ছিল, ওর জিজ্ঞাসা করছে তোমার নাম কি, আমার দিকে আনমনা হয়ে তাকাচ্ছে, মানে ওর নামও ভুলে গেছে, কারণ ওরা কেউ ডাকে না, ওর কাছে যায় না, ওর নামই জানে না। এ কোন বছর চলছে ও জানা নেই, এটা কোন মাস চলছে ও জানে না, এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না, কারণ নামাজের সময় আমি নিজেও জানি না, আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে। 4 ওয়াক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে সৈন্যের উপরে, আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে। এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর, দুনিয়ার কোনো আওয়াজ নেই।